ঘটি গরম ঘটি গরম, ডাকটা খুব চেনা মনে হচ্ছে, তাই না? সে তো অবশ্যই হবে, কেননা এতগুলো বছর স্কুলে কাটিয়েছো, আর এই ডাকটা যদি না শুনে থাকো তাহলে তো একটা অবাক করা ব্যাপার। আজ চলে এসেছি সেই ঘটি গরমের রেসিপি নিয়ে। একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ চানাচুর নিয়ে নেবে, যেটা তোমাদের কাছে আছে। একটু পাপড়িওয়ালা হলে সেটা আরও ভালো লাগে। দিয়ে দেবে হাফ কুচি করে নেওয়া টমেটো, একটা গোটা পেঁয়াজ কুচি, অল্প একটু আদা কুচি, আর একটু কাঁচা লঙ্কা কুচি। সবশেষে হাফ পাতিলেবুর রসকে একটু বেশ ভালো করে নিগড়ে দিয়ে দিও। যদি বিট লবণ দিতে চাও তো অবশ্যই দিও। আমি কিন্তু আর বিট লবণটা দিইনি, যেহেতু আমার এই চানাচুরটার মধ্যে লবণের পরিমাণটা বেশি ছিল, ঝাল আর লবণ ছিল, তার জন্য আর বিট লবণটা দিলাম না। তোমরা যদি চাও তো দিতেই পারো। আর সত্যি বলতে ঘটি গরমের এই ব্যাপারটা আমার সবথেকে বেশি মজার লাগে। সমস্ত কিছুকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই ঘটি গরম রেডি। খেতে কিন্তু অপূর্ব হতো, তাই না? টিফিন টাইমে বসে বসে খেতে বন্ধুদের সাথে বেশ মজা লাগতো। এটা তোমরা বিকালে কিংবা ভাতের সাথেও একবার ট্রাই করে দেখো, খেতে বেশ ভালো লাগে এইভাবে ঘটি বা ঘটি গরম। বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণ ভালোবাসবে। বাড়িতে একবার বানিয়ে নাও, আর বাড়িতে বাচ্চাদের সাথে গল্পটা শেয়ার করে নাও, তোমার ছোটোবেলার গল্প। সে তো খেতে খেতে ভীষণ ভালোবাসবে সেই গল্পটা শুনতে। এটা স্পেশালি বানিয়েছিলাম কর্তামশাইয়ের জন্য। ও ভাত দিয়ে এরকম ঘটি গরম খেতে ভীষণ ভালোবাসে। এরকম ঘটি গরম থাকলে ওর হাফ ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। কেমন লাগলো আজকের এই ঘটি গরমের আইডিয়াটা? ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো। নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে নিও। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আজ আসি, টাটা।